তাহলে মাদবর সাহেব কথাবার্তা শুরু করে দেই। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, আপনারা সকলেই উপস্থিত হয়েছেন। বিষয়টা অনেক আনন্দের। তাইলে মূল ভিকটিম যারা তাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়া হইলো। আসসালামু আলাইকুম। তো কথা হয়েছে কি, ওর আমি একটা কাস্টম খেলা রাখছিলাম। ওর আমি আগে কইয়া দিছিলাম হেডশট নাই, শুধু বডি শট। ও প্যানেল ঠ্যানেল লাগাইয়া আমার হেডশট দিয়ে আমার হালাইছে, আর ম্যাচটা আরে হালাইছে। এই কারণে বিচারটা দেওয়া। তাইলে মাদবর সাহেব সবই তো শুনলেন, এখন আপনার কথাবার্তা শুরু করেন। সম্মানিত এলাকাবাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, কিন্তু আমরা ভালো থাকতে পারি না। কেন ভালো থাকতে পারি না? কারণ মাঝে মধ্যে এমন কোনো সমস্যা আসে যে সমস্যার কারণে আমরা ভালো থাকতে পারি না। আসলে সম্মানিত এলাকাবাসী, আপনারা দেখেছেন পূর্বেও আমরা কত সুন্দর সালিশি করেছি এবং আমাদের নামে কোনো বদনাম নাই। আপনাদের দোয়ায় আমরা আজ সম্মানের স্থানে আছি। তো আজকের যে আলোচ্য বিষয় আমরা যা শুনলাম যে ফ্রি ফায়ার খেলা নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে, তাই তো? তো এই সমস্যার সমাধানটা আমরা করে দিব। আপনারা একটু ধৈর্য ধরুন, কারণ আপনারাও একটু আমাদের উপর আস্থা রাখতেই পারেন। বিগত সালেও আমরা অনেক সুন্দরভাবে সালিশি করেছি, সেই সুবাদেও আপনারা কি করতে পারেন, আমাদের উপর একটু আস্থা রাখতে পারেন। ঠিক আছে? তো এই ব্যাপারটা আমরা দেখতেছি, এখানে মাদবর সাহেব আছে, আমরা এই ব্যাপারটা দেখতেছি কেমন। তাইলে দুই পক্ষেরই কথাবার্তা শুনলাম, আমাদেরও কিছু কথাবার্তা হইলো। তো এখন আমরা একটা রেজাল্টে যাব, একটা জুরি বোর্ডে যাব। আপনারা একটু ধৈর্য ধরেন, চলেন। এখন মাদবর সাহেব সবই তো শুনলেন, এখন কি করা যায় বিষয়টা এটা কোন? তো মাদবর সাহেব, আমরা তো কথাগুলো শুনলাম, তারা কি বক্তব্য দিল, তাই না? তো এই ব্যাপারটা হচ্ছে একটা খুবই ভয়ানক একটা ব্যাপার। ওরা মার্ডার পর্যন্ত করতে পারে, এটা যদি আমরা সুন্দরভাবে সমাধান না করে দেই। কথা কি বুঝলেন? তো যেভাবে হোক এটা আমাদের সমাধান করতে হবে। এখন ওর বক্তব্যে আমরা যতটুকু বুঝতে পারলাম যে হেডশট মারছে, যেহেতু ও হেডশট মারছে, দোষটা আসলে ওরই। আপনি কোনটা বলেন? না মাদবর সাহেব, আপনার কথাটা ভাল লাগছে, কিন্তু বিষয়টা হলো কি, ওই হ্যাক লাগায় খেলছে, তার মানে ওই খেলা পারে না। ওর তো এনে কোনো ভুল নাই, বেড়ায় পারে না দিকেই তো হ্যাক লাগায় খেলছে আর হেডশটটা মারছে। এখন দোষ হইলো ইয়াসিনের, ওই হলো সালিশটা দিছে, তাইলে দোষ হইলো ওরই। এখন ওরই হলো একটু ব্যবস্থা করা দরকার। মাদবর সাহেব, আপনার কথা যুক্তিসম্মত। যেহেতু ওই পোলা হেডশট দিছে, সেহেতু ওই পোলার কোনো দোষ নাই। ও কেন আমাদের কাছে বিচার দিবে? এইগুলো তো ওরা নিজেরাই মীমাংসা কইরা নিতে পারতো। ও হলো একটা শয়তানের খুঁড়ি, ও হলো আমাদের কাছে আইসা বিচার দিছে। দোষটা তাইলে ওরই। ঠিক আছে, তাইলে আমরা এই জুডি বোর্ড থেকে এটাই সিদ্ধান্ত নিতে পারি যে দোষ হইলো ওরই আমাদের বিচার করতে হবে। আপনি কোনটা কোন? তাইলে এটাই সিদ্ধান্ত, আহেন চলেন। সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা জুডি বোর্ডে গিয়েছিলাম। তো আমরা সেখান থেকে এসে সিদ্ধান্ত নিয়েছি যে এখানে সম্পূর্ণ দোষটা হচ্ছে ইয়াসিনের। ঠিক আছে, কারণ ও নিজে পারে না, ও আরেকজনের দোষ দেয়। কি বলেন মাদবর সাহেব? ঠিক। আরে মাদবা সাহেব, এটা কেমন বিচার? আমি এই বিচার মানি না। ওই বেটা, তুই বিচার মানুষ না মানি? তোর বাপে আজ পর্যন্ত আমাকে সামনে ঝাড়ি দিয়া কথা কয় নাই। একটু হানি একটু পোলা থাবরা কানসা মানসা ধরাইলাম। মাদবর সাহেব, ওর কত বড় সাহস, ওর কলিজা টান গেছে গেলাম। বেটা, তুই আমাদের সামনে কথা কস, তোর ভাই জীবনে কথা করে আমার সামনে। ওই কেডা আসুস? ওরে বান, ওরে বান। ভুল হয়ে গেছে মাদবা সাহেব। কান্দর কান্দর। কান ধরস না কে? কান ধর। ভুল হয়ে গেছে মাদবা সাহেব, আর এমন হইবে না। আচ্ছা দিলে থাম, হইছে হইছে, আর দিস না। ওর শাস্তি ওই পাইছে। তাইলে মাদবর সাহেব অগো একটু মিলিয়ে দেন। সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের এখানে একটা ঝামেলা হয়েছিল, এটার আমরা মীমাংসা করে ফেলেছি। এখন ওরা দুজন মিলে যাবে, আর এগুলো নিয়ে আর কোনো সমস্যা হইবে না। ইয়াসিন আর আবির, তোমরা দুজন মিলে যাও, ঠিক আছে? এই কাছে আয়, কাছে আয়, কাছে আয়, কাছে আয়। মেল ভালো মতন মেল।
মনের ভিতর কোনো রাগ ক্রোধ রাখবি না,